আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি দারুণ স্ক্রিপ্টের কাজ শিখব। তো আমার ডিসপ্লেতে যে মেটাবল ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এই ধরনের মেটাবলগুলো তৈরি করতে পারি এবং এই মেটাবলটাকে পরবর্তীতে আমরা প্যাটার্নে কনভার্ট করে ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় এই মেটাবল স্ক্রিপ্টটা পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করি। তো প্রথমে আমি এখান থেকে আমার এই মেটাবল ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি, বা আপনার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, সেই ডকুমেন্টের ভিতরে আপনি কাজটা করতে পারেন। এরপরে আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে, আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব। এরপরে কিবোর্ড থেকে আমি শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে আমি এইভাবে একটা শেপ ড্র করে নিচ্ছি এবং এটা কালারটা আমরা আমাদের মতো করে দিয়ে দিতে পারি। লাইক দিস, আমি এখান থেকে এই কালারটা দিয়ে রাখতেছি, বা আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে দিবেন। ওকে, আমি এই কালারটা দিলাম। এরপর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে নিচ্ছি। লাইক দিস, আমি এখানে কপি করে রাখলাম। দেন এই দুইটাকে সিলেক্ট করে আবার অল্টার বাটন প্রেস করে নিচে কপি করে রাখলাম। এটাতে আমরা স্ক্রিপ্ট ব্যবহার করব, আর এটাতে আমরা নর্মালি করব। তো আমি এই দুইটাকে সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এভাবে রোটেট করে দিলাম। তো এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে কীভাবে করি, আমি যদি একটা শর্ট করে দেই। এদিকে এক স্টেপ দিলাম, এদিকে এক স্টেপ, এদিকে এদিকে একটু সামনের দিকে দিচ্ছি, এইদিকে সামনের দিকে দিচ্ছি। তো আমরা যখন নর্মালি করতে চাই আমরা কিন্তু এইভাবে করি, তাই না? যে আমরা শেপগুলোকে সুন্দর করে বসাই নিই, ডানে বামে অ্যাডজাস্ট করে এভাবে বসাই, তারপর এটাকে এভাবে বসাই। তারপরে আমরা কাজগুলো করি, তাই না? যে এইভাবে করার পরে তারপর আমরা এখান থেকে শেপগুলো টুলে ক্লিক করে এভাবে অ্যাডজাস্ট করে দিই। তাহলে কিন্তু আমরা এইভাবে একটা মেটাবল তৈরি করে নিই। কিন্তু এটা দেখেন, আমরা যখন এইভাবে করতে চাই আমাদের এই জিনিসগুলো কিন্তু একুরেট হয় না। এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একুরেট হয় না। তো আমরা যদি মেটাবল স্ক্রিপ্টটা ব্যবহার করি তাহলে কিন্তু এগুলো আমরা একদম স্মুথলি পাবো। কীভাবে চলুন দেখি। তো আমি এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি ফাইলে যাই, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আমি যদি এখানে মেটাবলে ক্লিক করি, আপনাদের হয়তো বা এই স্ক্রিপ্টটা থাকবে না। এই স্ক্রিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, আমি সবই দেখে দিব। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তারপর এখানে আপনি 50 ভ্যালুটা রাখতে পারেন। এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলে দেখতে সুন্দর কিন্তু আমাদের মেটাবলটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটুকু স্মুথ হয়ে গেছে এখানে, যেটা কিন্তু এখানে হচ্ছিল না। আমি যদি কন্ট্রোল জেড দিই, এক স্টেপ ব্যাকে আসি, এই দুটোকে আমি যদি আরও কাছাকাছি নিয়ে আসি, ধরেন একটু কাছাকাছি নিয়ে গেলাম এভাবে, দেন এই দুটোকে আবার যদি সিলেক্ট করি তাহলে দেখবেন যে আউটপুটটা আমি আরও বেটার পাবো। ঠিক আছে, এখান থেকে একটু অবশ্যই মিডিল করে নেবেন, এটাকে শেপ দুটোর জন্য সমান থাকে। এখান থেকে আবার আমি স্ক্রিপ্টে ক্লিক করলাম, স্ক্রিপ্টে আবার মেটাবল ক্লিক করলাম, দেন এখানে ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং কতটা ইউনিক আমাদের ডিজাইনটা চলে আসছে, একেবারে স্মুথ পয়েন্টগুলো হয়ে গেছে, তাই না? তো এটাকে এখন প্যাটার্নে কীভাবে কনভার্ট করবো চলুন দেখি। প্যাটার্নে কনভার্ট করার জন্য এটার উপরে আপনি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আমি এখানে যে কালারটা অ্যাপ্লাই করছিলাম, গ্রিন কালারটা, এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করে প্রথমে এখান থেকে আমি গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে প্যাটার্ন থেকে মেকে ক্লিক করব। মেকে ক্লিক করে দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিক আগে থেকে একটা আছে, আমি এটা আবার নতুন করে করতেছি। ওকেতে ক্লিক করব, এরকম আসবে। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি চান এটা কিন্তু নর্মালি রাখতে পারেন, অথবা এটাকে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে এবং এখানে ক্যান্সেল করে দিচ্ছি। যদি আমরা প্যাটার্নে অ্যাপ্লাই করব বা প্যাটার্ন তৈরি করব, এটার মতো যদি তৈরি করতে চান সেক্ষেত্রে এটাকে আপনাকে আগে অ্যাঙ্গেলে কনভার্ট করে নিতে হবে। তার জন্য আমি শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমি এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। এখন এটাকে আমি প্যাটার্নে কনভার্ট করতে পারবো, এবং এটা কালারটা যেহেতু আমার আগে থেকে একটা দেওয়া আছে, এটার কালারটা আমি চেঞ্জ করে দেই, এই কালারটা দিলাম। ওকে, এটাকে সিলেক্ট করলাম এখন। দেন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা চলে যাব প্যাটার্ন থেকে মেকে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নর্মালি যেটা আছে এটাকে দিয়ে দিবেন, প্যাটার্নের নাম দিতে পারেন। এখানে আমি দিলাম এখানে ESC। এরপরে এখানে আমরা স্কেল টু ফিট দিয়ে দিবেন, এদিকে যা আছে সব সেম না রাখবেন। তারপর এখান থেকে জাস্ট ডান বাটনে ক্লিক করবেন। তারপর এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো আমি ব্যাকগ্রাউন্ড যেটা নিচ্ছি ওই সাইজে নিচ্ছি, 1920x1080। এটাকে নেওয়ার পরে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিচ্ছি। দেন এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমি এই প্যাটার্নটাতে ক্লিক করি, এটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক বড় বড় আছে, এটাকে আমাদের ফিট করে নিতে হবে। তার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, দেন এখান থেকে ট্রান্সফর্মে যাব, দেন স্কেলে ক্লিক করব। এখান থেকে ট্রান্সফর্ম অবজেক্টটাকে তুলে দিব,
এখান থেকে আপনারা সাইজটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। এখানে যতটুকু দরকার ভিডিওটাকে কমাবেন, তাহলে আপনি একটা অ্যাকুরেট সাইজ করে নিতে পারবেন। লাইক দিস আমি এটুকু রাখলাম, দেন ওকে। আর এটা যদি কালার পরিবর্তন করতে চান, কালারও পরিবর্তন করতে পারবেন। তার জন্য এটাকে সিলেক্ট করে যে প্যাটার্নের যে সেকশনটা আমাদের রয়েছে, যেখানে প্যাটার্নটা তৈরি করলাম, এখানে আসব, এটাকে ডাবল ক্লিক করব, দেন এটাকে সিলেক্ট করব। এখান থেকে আপনি যে কালারটা দিবেন সেই কালারটা পেয়ে যাবেন। ধর আমি যেখানে ব্ল্যাক এই গ্রে কালারটা দিই, দেন ডানে ক্লিক করলাম। তবে এখানে কিন্তু আবার স্কেলটা বড় হয়ে যাবে। আবার মাউসের রাইট পাশে ক্লিক করে আবার ট্রান্সফর্মে যাইতে হবে। এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করবেন, ট্রান্সফর্ম, দেন স্কেলে ক্লিক করবেন, সাইজটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে সুন্দরভাবে কিন্তু আপনি কালারও চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের কালারটাই রাখতেছি। আবার এখান থেকে আমি একটু ঠিক করে নেই, স্কেলে যাই, ওকে, একটু বড় করে দিই। এবং এটা কিন্তু আপনি আরেকটু কাজ করতে পারেন, অপাসিটিটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি আমি এখানে 75 দিই, তাহলে আর হালকা একটু গ্রে ভাবটা আসবে। তো যখন আপনি একটা ডিজাইনের মধ্যে এটা অ্যাপ্লাই করবেন, তখন জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন যে কীভাবে এটা করতে হবে। এখন আসি যে এই স্ক্রিপ্ট আপনারা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন। স্ক্রিপ্টটা ডাউনলোড করার পর আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেবো বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনারা স্ক্রিপ্টগুলোকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে এরকম একটা জিপ ফাইল আকারে থাকবে, আনজিপ করবেন। আনজিপ করার পরে এর ভিতরে দেখবেন আমাদের, আমি এই ফাইলটা শুধু দিয়ে দেবো আপনাদেরকে, যে মেটাবল যে ফাইলটা রয়েছে, যে ফাইলটা, এই দুইটা ফাইল আমি দিয়ে দিব। তো এই দুইটা ফাইলকে আপনারা কী করবেন, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে আমাদের এটাকে ক্লোজ করে দেই, দিস পিসির মধ্যে যাবেন। এখান থেকে লোকাল ডিস্ক যেটা দেওয়া আছে, লোকাল ডিস্কের ভিতরে যাবেন। এরপরে চলে যাবেন প্রোগ্রাম ফাইল, এরপরে অ্যাডোবি। অ্যাডোবি থেকে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ভার্সনটা ব্যবহার করতেছেন সেটাকে ওপেন করবেন। তো আমি 24টা ব্যবহার করতেছি, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 দেওয়া আছে, ডাবল ক্লিক ওপেন করলাম। এখান থেকে চলে যাবো আমার প্রিসেট। প্রিসেট থেকে EN/US দেওয়া আছে, এটাকে ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করব। এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করব, তারপর এখান থেকে জাস্ট আপনি স্ক্রিপ্টগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ করবেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমার কিন্তু মেটাবলগুলো সুন্দরভাবে চলে আসছে। ওকে, তো এটা কিন্তু যখন করবে, এখানে যখন পেস্ট করবেন, অবশ্যই যেন আবার আপনার এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা যেন ক্লোজ থাকে। এটাকে বন্ধ করে আবার ওপেন করবেন, তাহলে কিন্তু ফাইল থেকে যখন স্ক্রিপ্টে ক্লিক করবে, তাহলে তখন কিন্তু দেখতে পাবেন, নাহলে কিন্তু এই জায়গায় দেখতে পাবেন না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন কীভাবে এই ধরনের মেটাবলগুলো তৈরি করবেন স্ক্রিপ্টের মাধ্যমে, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।